السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. آمنت بالله صدق الله المولانا العظيم. বিংশ শতাব্দীর সিংহপুরুষ আলেম কুলের শিরোমণি বাংলার মাদানী আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহের রক্ত ঘামে গড়া মধ্যবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া বারিধারা কর্তৃক আয়োজিত প্রশিক্ষণমূলক বক্তৃতা সেমিনারে ন্যায়নিষ্ঠার কলম হাতে উপস্থিত মহামান্য বিচারক মণ্ডলী, সম্মানিত পরিচালক বৃন্দ, স্টেজে উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম দেশ ও মানবতার মুক্তির অতন্দ্র প্রহরী ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সকলকেই আজকের মজলিসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচ্য বিষয় আকীদায়ে খতমে নবুয়ত কি ও কেন। প্রিয় সুধী, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং তার আনিত বিধানই সর্বশেষ বিধান। এই বাক্যকে অকপটে মেনে নেওয়াকেই আকীদায়ে খতমে নবুয়ত বলা হয়। তাই তো খতমে নবুয়ত প্রসঙ্গে মহান রব্বুল আলামিন সূরাত আহজাবের 40 নং আয়াতে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, তিনি আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। মুহাম্মদ আরবি স্বীয় হাদিস মুবারকে ইরশাদ করেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। প্রিয় সুধী, খতমে নবুয়ত প্রসঙ্গে আল্লাহ তাআলা কালামুল্লাহতে আয়াত নাজিল করেছেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। এরপরও খতমে নবুয়তের প্রয়োজনীয়তা প্রসঙ্গে প্রশ্ন করা বোকামি বয় আর কিছুই নয়। এরপরও আমরা যদি খতমে নবুয়তের উপর পরিপূর্ণ ঈমান না আনি, যোগে যোগে মুসাইলামাতুল কাজ্জাবের বংশধর গোলাম আহমদ কাদিয়ানীর মতো কোলাঙ্গাররা মুসলমানের ঈমানকে ধ্বংস করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হবে। প্রিয় সুধী, তাই আজকে শুধুমাত্র ঈমান আনলেই হবে না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণের পদাঙ্ক অনুসরণ করে খতমে নবুয়তের সিংহাসনকে সর্বসমুন্নত রাখতে হবে। প্রিয় সুধী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসাইলামাতুল কাজ্জাব যখন খতমে নবুয়তকে অস্বীকার করে নিজে মিথ্যা নবী দাবি করেছিল, তখনই খতমে নবুয়তের সিংহাসনকে চিরসমুন্নত রাখার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ওমর, ওসমান, আলীর মতো বীর সেনানীরা ঝাঁপিয়ে পড়েছিলেন, যুদ্ধ করেছিলেন, রক্ত দিয়েছিলেন, নিজের জীবনের সবকিছু বিসর্জন দিয়েছেন। এরপরেও খতমে নবুয়তের সিংহাসনে বিন্দু মাত্র কালেমা লেপন হতে দেন নাই। প্রিয় সুধী, গোলাম আহমদ কাদিয়ানীর মতো কোলাঙ্গাররা যখন বাদশাহ আকবর দ্বীনে এলাহিকে সমুন্নত রেখে খতমে নবুয়তকে অস্বীকার করেছিল, তখন মুজাদ্দিদে মিল্লাত আলফে সানি রহমাতুল্লাহি আলাই ঢাল হিসাবে দাঁড়িয়ে গিয়েছিলেন, যুদ্ধ করেছেন, বিদ্রোহ করেছেন। এরপরও খতমে নবুয়তের সিংহাসনে বিন্দু মাত্র কালেমা লেপন হতে দেন নাই। ঠিক তেমনি ভাবে গোলাম আহমদ কাদিয়ানী যখন খতমে নবুয়তকে অস্বীকার করে মিথ্যা নবী দাবি করেছিল, আল্লামা আহমদ শফির নেতৃত্বে, আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা জুনায়েদ বাবনগরীর নেতৃত্বে, আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে বাংলার জনতা একতাবদ্ধ হয়েছে, যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, নিজের জীবনের সবকিছু বিলিয়ে দিয়েছে। এরপরেও খতমে নবুয়তের সিংহাসনে বিন্দু মাত্র কালেমা লেপন হতে দেন নাই। প্রিয় সুধী, আজকে আমাদের সেই সিংহ পুরুষদের অবর্তমানে বাংলার কোন কোলাঙ্গার যদি মনে করে খতমে নবুয়তের সিংহাসনকে কটাক্ষ করবে, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা সেই আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা ওসমানের উত্তরসূরি, আমরা আল্লামা আহমদ শফির উত্তরসূরি, আমরা জুনায়েদ বাবনগরীর উত্তরসূরি, আমরা আল্লামা নূর হোসেন কাসিমির উত্তরসূরি। 1450 বছর পর বাংলার কোন কুলাঙ্গার খতমে নবুয়তের সিংহাসনের দিকে হাত বাড়ালে সেই হাতকে ভেঙে ফেলা হবে, যে জিহ্বা দিয়ে দাবি করবে সেই জিহ্বাকে ছিঁড়ে ফেলা হবে, যে চোখ তুলে দাবি করবে সেই চোখকে তুলে ফেলা হবে, যে করজাল উঁচু করে দাবি করবে সেই করজালকে দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। প্রিয় সুধী, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, বিশ্বের প্রায় অনেকগুলো দেশে নবীর দুশ্মন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, কিন্তু 92% মুসলমানের দেশে এখনো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কাদিয়ানীরা কাফের ছিল, কাফের আছে, আজীবন কাফের থাকবে। বাংলার কোন সুশীল নামক কুলাঙ্গার যদি কাদিয়ানীদেরকে বৈধতা দেওয়ার বিন্দু মাত্র চেষ্টা করে, বাংলার মুসলমান একতাবদ্ধ হয়ে সুশীল নামক কুলাঙ্গারদেরকে জুতাপিটা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আইনের দোহাই দিয়ে আমাদেরকে আমাদের ইমানকে ধ্বংস করবেন, আইনের দোহাই দিয়ে আমাদের আকীদাকে ধ্বংস করবেন। বাংলার মুসলমান এমন অথর্ব আইনকে পদদলিত করে বঙ্গোপসাগরে ডাস্টবিনে নিক্ষেপ করবে। বাংলার মুসলমান এমন অথর্ব আইনকে পদদলিত করে সুন্দর খতমে নবুয়তকে চির সমুন্নত রেখে এমন সুন্দর আইন আবার চালু করবে। সেই আইন চালু করতে গিয়ে যদি জীবন দিতে হয় জীবন দিব, জান দিতে হয় জান দিব, মাল দিতে হয় মাল দিব, নিজের জীবনের সবটুকু বিলিয়ে দিব, এরপরেও খতমে নবুয়তের উপর বিন্দু মাত্র আঘাত লাগতে দিব না। প্রিয় সুধী, তাই সকলে খতমে নবুয়তের সিংহাসনকে চির সমুন্নত রাখার সংগ্রামে একতাবদ্ধ হয়ে সম্মিলিতভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান রেখে আজকে এখানেই শেষ করছি। রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।